ওং পরম গুরুভ্যো নমঃ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তো সরস্বতী পুজো আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। বাইরে তো ভীষণ ঠান্ডা, খুবই কষ্ট হচ্ছে এখনো ঘুম থেকে উঠতে। এবার স্নানে যাব, শ্যাম্পু করতে হবে, কখন চুল শুকাবে জানি না। তারপরে আমি আলপনা দেবো, পুজোর জোগাড় করব, দেন রেডি হব। তোমাদের সঙ্গে ইচ্ছা আছে আজকে গেট রেডি উইথ মি শেয়ার করার। তো আগে স্নানটা করিনি, তারপর এক এক করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন কি ডেকোরেশন করলাম বা কেমন কি শাড়ি পরবো, রেডি হব। তো চলো ব্লগটা স্টার্ট করি। আগের দিন রাত্রেবেলায় সুদীপ এই জায়গাটাকে গাছ দিয়ে আর এই ফ্লাওয়ার চেনগুলো দিয়ে সেট আপ করে রেখেছিল। আর সকালবেলা উঠে আমি এখানে ঠাকুর বসিয়ে ঠাকুরকে মালা পরিয়ে টুকটাক আর যা যা কাজ থাকে সেগুলো করে রেডি করে নিলাম। এবার আমি আলপনা দেব। তো লক্ষ্মী পুজোর সময় আমার আলপনা দেখে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কি দিয়ে আলপনা দিই, মানে কি রং ইউজ করি। তো সাদা খড়িমাটি দিয়ে লাল মেঝেতে আলপনা অপূর্ব লাগে, কিন্তু এখন তো বেশিরভাগ বাড়িতেই টাইলস বা মার্বেল বসানো, তো সেখানে তো সাদা কালারটা ভালো ফোটে না, তার জন্য লালটা ভালো ফোটে সাদার উপরে। বাট অ্যাক্রিলিক কালার ইউজ করলে সেটা উঠতে চায় না বা তুলতে গেলেও সেটা অনেক সমস্যা, সেই জন্য আমি চুজ করেছি পোস্টার কালার। এটা কিন্তু জল দিয়ে মুছলেই উঠে যায়। তো তোমরা যারা লাল রং দিয়ে আলপনা দেবে ভাবছো তারা একবার পোস্টার কালার ট্রাই করতে পারো। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, জাস্ট অল্প কয়েকটা ডট বাকি। তো রিমিকে আমি দিতে বললাম, আর এবারে আমি আসবো একটু রেডি হতে। তারপরে আমাদের ওই 11টা নাগাদ পুজো শুরু হবে, তো চটপট রেডি হই। তো এই হলো আমার মেকআপ, একদম সিম্পল একটা সফট কাজলের মধ্যে লুকটা রেখেছি, একটা ছোট্ট টিপ। আর অবভিয়াসলি আমি নিউড লিপস্টিক পরতেই বেশি পছন্দ করি। এবার তোমাদেরকে শাড়িটা দেখাবো। তো এই শাড়িটা হচ্ছে আমাদের বাড়িতে যেদিন গোপাল প্রতিষ্ঠা হয়েছিল সেদিন আমি পরেছিলাম, আর আজকে এটা আমি সেকেন্ড টাইম পরছি। আর এর সঙ্গে একটু যাতে লুকটা ডিফারেন্ট হয় তার জন্য আমি একটা কন্ট্রাস্ট ব্লাউজ কিনেছি ইক্কতের। তো দেখা যাক পরে কেমন লাগে। কালকে এটা আমি ফিটিংস করিয়েছি। লাস্ট মোমেন্টে আমার মনে হলো যে আমি একটু অন্যরকম কোনো ইয়ারিং পরবো, মানে গোল্ড প্লেটেড কিছু পরবো না। তার জন্য আমি ভীষণ লাস্ট মোমেন্টে, মানে 2 days ডেলিভারি যে অপশনগুলো হয় মিন্ত্রাতে, সেইটা অ্যাপ্লাই করে আমি ভয়লা থেকে দুটো ইয়ারিং অর্ডার করেছিলাম। তো চলেই এসছে, এই জাস্ট একটুখানি আগেই পৌঁছলো। আমি বারবার প্রে করছিলাম যেন আজকে সকালবেলার মধ্যে দেয়, যাতে আমি ওটা পরে বেরোতে পারি। তো ফাইনালি ওটা এসেছে, তো ওটাও তোমাদের দেখাচ্ছি। মা ওই বক্স দুটো দাও না। আর একটা তো আমি ভালো বেশ গর্জাস ইয়ারিং নিয়েছি, আর একটা নিয়েছি একটু ছোট্ট, মানে রেগুলার ওয়্যার হিসেবে পরার জন্য। কুর্তি যদি পরি কখনো, সবসময় তো গোল্ড ইয়ারিং পরতে ভালো লাগে না। তো এই দুটো ভয়লা থেকে আমি নিয়েছি। এই হলো ইয়ারিংটা, আশা করছি পরলে ভালো লাগবে দেখতে। একটা ছোট্ট কিউট ইয়ারিং নিয়েছি আমি, এটাও খুব সুন্দর। বাই দি ওয়ে, আলপনাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এদিকে পুজোর জোগাড়ও হয়ে গেছে এবং ঠাকুরমশাই চলেও এসেছেন, এবারে পুজো স্টার্ট হবে। পরম গুরুভ্যো নমঃ। স্নানীয় জল এবং পরম গুরুভ্যো নমঃ। পুনরাস্মনিয়ং ওং পরম গুরুভ্যো নমঃ। অমন্য বজ্জা ফলস্তাম্বুলং যো মঙ্গল কামনার্থে গণেশ আদি অহং গণেশামি। ভদ্রা কাল্যাই নমো নমো। বেদ বেদান্ত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমো। সো পুজো কমপ্লিট আর আমি ফুললি রেডি। দিস ইজ মাই লুক। তোমরা তো গেট রেডি উইথ মি দেখতেই পাবে, আমি পোস্ট করব। আমি খুব তাড়াতাড়িতে শ্যুট করেছি, বাট আজকের লুকটা আমার খুব পছন্দ হয়েছে। মানে ঠিক যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। তো এবারে চট করে একটুখানি খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়েই বেরিয়ে যাব, কারণ অলমোস্ট 2টো বেজে গেছে। রাত্রেবেলা আমাদের রোহনের বাড়িতে ইনভিটেশনও আছে, বিকজ ওর কালকে বিয়ে। তো রোহনের বিয়ে নিয়েও আমি ভীষণ এক্সাইটেড, লুকগুলো নিয়েও ভীষণ এক্সাইটেড। চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক, কারণ অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। ফার্স্টে আমরা গেছিলাম হাই স্কুলে, আর প্রত্যেকবার এখানে ফুলের কাজটা এত অসাধারণ করে, তো আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। তারপরে গেছিলাম আমাদের কলেজে, আর হঠাৎ করে বিপাশা, বিদিশা, তনয়া ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। দেন ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, দেন ভাবলাম যে একটুখানি নতুন গ্রামের দিকে যাওয়া যাক। আমি সুদীপকে বললাম যে আমাকে একটুখানি নতুন গ্রামের রাস্তা নিয়ে আসতে। আমাকে যে কোথায় কোথায় নিয়ে গেল, নতুন গ্রামের রাস্তাও খুঁজেই পাচ্ছে না। আমাকে নিয়ে অনেকদিন ঘুরতে বেরোই না, এটা কি হবে?
আমি বেরোই না। তা কি আমি তো রোজ বলি চল আমাকে নিয়ে একটু ঘুরতে চল, তুই নিয়ে আসবি আমাকে, এর আগে আমি নিয়ে যেতাম, এখন তুই নিয়ে যাবি। আমি কি করে আনবো? স্কুটি চালিয়ে। আমি স্কুটি চালাতে পারি না। কি আমরা নতুন গ্রামের রাস্তায় আসলাম, পেছনে এখানে মেলা বসছে, পুরো মেলা বসেছে এখানে। আমরা যেখানে বেশি লোকজন থাকে সেখানে একটু থাকতে ইচ্ছা করে না, আর পেছনে সূর্যটা খুব সুন্দর লাগছে। এরপর চলে এলাম একটা রেস্টুরেন্টে, আর এখানে খাবার আসার পর আমি যে একটুখানি ভ্লগ করব বা পিকচার ক্লিক করব, ওর জন্য সেটা হবে না। মানে ওর মোটো হচ্ছে আমি কখন খাবো, খাবার এসে গেছে যখন আমি এখনই খাবো, আমি আর ওয়েট করতে পারছি না। খাবার চলে এসছে সামনে, তারপরে যদি ফটো তুলতে যেতে হয় রাগ হবে না, খেতে পাবে না, আর বেশি খেতে হবে। এই বাবা শুরু কর, ট্রাই করে দেখিস। এখন তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। তো আমরা এই জাস্ট বেরোলাম লাঞ্চ করে, মানে ঠান্ডা লাগছে এবার। 5:30টার সময় লাঞ্চ করলাম আজকে। এবার একটু ঠান্ডাও লাগছে, যদিও আমরা শীতের জিনিস নিয়ে এসেছি। এবার একটুখানি যাব আমাদের ওই বাড়িতে, গিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো একটু রেস্ট নেব, তারপরে আমরা যাব আবার রোহনের বাড়িতে, কারণ আজকে ওর আইবুড়ো ভাত। তো বিয়ে তো স্টার্ট হয়েই গেল, কালকে ওর বিয়েতে সকালবেলা আমরা গায়ে হলুদে যাব, তারপরে বরযাত্রী যাব। তো কালকের দিনটাও আমি ব্লগ করব। ও ছবি তুলছে। রোহনের আইবুড়ো ভাত জাস্ট শেষ হলো, এবারে আমরা খাবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, কালকে আবার সকাল সকাল আসতে হবে। সো বাই। কালকের ব্লগে তোমরা তো দেখেছো যে রোহনের আইবুড়ো ভাত ছিল, আর আমরা সবাই মিলে ওর বাড়িতে গেছিলাম। তো কালকে আমরা রাত্রে ওখানেই খাওয়া দাওয়া করেছি, আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, যার জন্য আমি সেইভাবে আউটরোটা দিতে পারিনি। তো আজকে সকালবেলা আবার নতুন করে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন হবে রোহনের গায়ে হলুদ, তো আমি সেই জন্য রেডি হচ্ছি। আমি একটা হলুদ রঙের শাড়ি পরবো, লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আজকে না খুব তাড়াতাড়ি বরযাত্রী যেতে হবে, 5:30টার সময় বাস ছাড়বে মেবি, কারণ ওর লগ্ন একটু তাড়াতাড়ি, আর যেতেও হবে প্রায় 1.5 ঘন্টার রাস্তা তো আছেই। আমি চট করে একটু রেডি হয়ে নেব, একদম হালকা মেকআপ করব, কারণ বাড়িতে এসে আবার মেকআপ করতে হবে। তো সকালবেলা আমার ঠিক বেশি মেকআপ ভাল লাগছে না, তো খুব লাইট একটা মেকআপ করব আমি। আর সুদীপও আসবে, ও মেবি হলুদ কালারের পাঞ্জাবি পরবে, ও এখনও বাড়িতে আসেনি। তো আমি ফুল রেডি। আমি জাস্ট একটুখানি আজকে স্কিন টিন্ট ইউজ করেছি, আর একটু আন্ডার আইসের কনসিলার ইউজ করেছি, বিকজ আমার ডার্ক সার্কেল আছে, নাহলে সেটা না করলেও ভালো হতো। অ্যান্ড দিস ইজ মাই ফুল লুক। গেট রেডি উইথ মি অবশ্যই আসবে। তো এবার চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ সুদীপ নিচে চলে গেছে, এরপরে আর দেরি করলে আমাকে রেখেই চলে যাবে। সো লেটস গো। অলরেডি আমরা বন্ধুদের কাছে ফোন করেছি, ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তো এবার আমরাও বেরোবো। তো আমরা চলে এসেছি, আর রোহনের এখন বৃদ্ধি হচ্ছে, তো আই গেস আর একটু লেট হবে মেবি গায়ে হলুদে। তো আমরা এখন বাকি বন্ধুদের জন্য ওয়েট করছি, এখনও তো এখানে কেউ বোধহয় আসেনি, শুধু ফোন করছে, তো দেখা যাক কখন আসে। এইবার হবে রোহন? গামছা নিবি তো উপর দিয়ে? না গামছা এখন নেবো, গামছা তো পরে নেবো। ও গামছা পরবে, গামছা নিতে হবে বলতে। নিতে হয় তো। আরে গামছা দাও বাবা, গামছা গলায় দেবো। এই ফটো নে, এদিকে দাদা, হাত এদিকে হাত বসো। হ্যাঁ সুশ্রী লাগছে, বৌদি হাতে সুশ্রী লাগছে। সবাই একসাথে, ঠিক আছে? 3, 2 and 1 আমাদের রোহনের বিয়ে। গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমি একটা ফ্লাওয়ার নেব মাথায় দেওয়ার জন্য, ওটা নিয়েই চট করে বাড়ি যাব। কোনটা দেবো বলেন? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনি একটা ভালো দেখে ওই কালারে বেছে দিন। এটাই ভালো ছিল। হ্যাঁ এই শৈলীকে ফোন করলাম, আমি তোকে ফোন করতাম, শৈলীকে ফোন করার পর ঠিক আছে, আমি ওই বাসে উঠলে ফোন করবো, ঠিক আছে?
না না গাড়ি ছাড়িনি এখনো, তুই রেডি হয়ে বসে থাক। দাঁড়ায় 10 মিনিটে বেরিয়ে যাবো আমরা, ঠিক আছে? তার ওই গাড়িটা কখন ছাড়বেন তোকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়তো জানিয়ে দেবে। কেমন লাগছে তোর জীবনে ফার্স্ট টাইম মেকআপ করতে? সেরা সেরা, বেশ বেশ। তো আমরা সবাই রেডি হয়ে বাসে উঠে গেছি আর বাস ছেড়েও দিয়েছে। অনেক দিন পর এরকম সবাই মিলে বাসে করে বরযাত্রী যাচ্ছি, তো বেশ অন্যরকম লাগছিল আমাদের। আর আমাদের সাথে আমাদের অন্য বন্ধুরাও ছিল। আর বাসটা যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবে, তো ভাই একেবারে ওখান থেকেই উঠেছিল। দিন আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। এই সহেলি কোথায়? এই সহেলি আসছে রে। তাহলে কেউ বাইক নিয়ে এসেছে? দীপকে বল। বিয়ে কমপ্লিট, এখন একটা মিষ্টি পান চেবাতে চেবাতে আমরা বেরোবো। বাস দাঁড়িয়ে আছে আর বাইরে ভীষণ ঠান্ডা। অয়নদার গাড়িতে আমি সোয়েটার রেখেছিলাম, তো সোয়েটারটা আনতে যাচ্ছি। পুরোটা আমরা থাকতে পারলাম না, যা সিঁদুরদানটা দেখে বেরিয়ে গেলাম, কারণ বাস তো ছেড়ে দেবে। অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।